everyone, welcome to our channel. In this video, you will be able to learn how to use listen to and how to make different types of sentences using listen to. So in this video, Apurva and Arpan are helping me. So অর্পণ কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। অপূর্ব কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটাতে আমরা ভিউয়ার্সদেরকে দেখাবো যে কিভাবে বলতে হয় আমার কথা শোনো, অর্পণের কথা শোনো, অপূর্বর কথা শোনো, লিসেন টু ব্যবহার করে, ঠিক আছে? তো আমরা কিভাবে বলবো যে আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন টু মি। তো অর্পণ তার কথা শোনো, লিসেন টু হিম অথবা হার। লিসেন টু হিম অথবা হার। হিম কেন আর হার কেন? ছেলে হলে হিম এবং মেয়ে হলে হার। আপনি দেখতে পেলেন ছেলে হলে হিম এবং মেয়ে হলে হার। এটা অবজেক্ট ফর্ম বসবে। হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম অ্যান্ড এই শিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হার। তো পঙ্কজ ভাইয়ের কথা শোনো, লিসেন টু পঙ্কজ ব্রাদার। তিশার কথা শোনো, লিসেন টু তিশা। পিঙ্কির কথা শোনো, লিসেন টু পিঙ্কি। দুর্জয়ের কথা শোনো, লিসেন টু দুর্জয়। অর্পণের কথা শোনো, লিসেন টু অর্পণ। সাগরের কথা শোনো, লিসেন টু সাগর। নিলয়ের কথা শোনো, লিসেন টু নিলয়। লিসেন টু নিলয়। এই স্ট্রাকচারটা বলে আপনি বলতে পারবেন কিভাবে কারো কথা শোনো। এটার জন্য আপনাকে একটা ইউজ করতে হবে লিসেন টু প্লাস হচ্ছে পারসন। লিসেন টু প্লাস পারসন। লিসেন টু এর পরে যার কথা শোনো তাকে বসাবেন। যেমন অর্পণের কথা শোনো, লিসেন টু অর্পণ। অপূর্বর কথা শোনো, লিসেন টু অপূর্ব। দুর্জয়ের কথা শোনো, লিসেন টু দুর্জয়। সাগরের কথা শোনো, লিসেন টু সাগর। পিঙ্কির কথা শোনো, লিসেন টু পিঙ্কি। তানজিনার কথা শোনো, লিসেন টু তানজিনা। পিয়ালের কথা শোনো, লিসেন টু পিয়াল। তার কথা শোনো, লিসেন টু হিম। যদি ছেলে হয় হিম বসাবেন আর মেয়ে হলে হার বসাবেন। তাদের কথা শোনো, লিসেন টু দেম। লিসেন টু দ্যাম। দে অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম, লিসেন টু দ্যাম। তোমার মায়ের কথা শোনো, লিসেন টু ইউর মাদার। তোমার বাবার কথা শোনো, লিসেন টু ইউর ফাদার। তোমার ভাইয়ের কথা শোনো, লিসেন টু ইউর ব্রাদার। তোমার বোনের কথা শোনো, লিসেন টু ইউর সিস্টার। লিসেন টু ইউর সিস্টার। তোমার শিক্ষকের কথা শোনো, লিসেন টু টিচার। লিসেন টু টিচার। টিচার, লিসেন টু টিচার। পঙ্কজ ভাইয়ের কথা শোনো, লিসেন টু পঙ্কজ ভাই। পঙ্কজ ব্রাদার, ঠিক আছে? অর্পিতা বোনের কথা শোনো, লিসেন টু অর্পিতা সিস্টার। লিসেন টু অর্পিতা সিস্টার। সো অর্পণ এগুলা বলে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো না। তো তারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতেছে, আপনিও চেষ্টা করলে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। স্ট্রাকচারটা হচ্ছে লিসেন টু প্লাস পারসন, মানে যার কথা শোনো বলতে চান এই লিসেন টু পরে তাকে বসাবেন। তো আমরা আগের ভিডিওতে দেখলাম যে কারো কথা কিভাবে শুনতে হয়, যে তার কথা শোনো, অর্পণের কথা শোনো, অপূর্বর কথা শোনো, এটা কিভাবে ইংরেজিতে বলতে হয়। এখন আপনি শিখবেন যে কিভাবে বলবেন তার কথা শোনো না, অপূর্বর কথা শোনো না। এটার জন্য আপনাকে স্ট্রাকচার ইউজ করতে হবে ডোন্ট লিসেন টু প্লাস পারসন। ডোন্ট লিসেন টু প্লাস পারসন। যেমন অর্পণের কথা শোনো না, ডোন্ট লিসেন টু অর্পণ। অপূর্বর কথা শোনো না, ডোন্ট লিসেন টু অপূর্ব। তোমার মায়ের কথা শোনো না, ডোন্ট লিসেন টু ইউর মাদার। অবশ্যই আপনি আপনার মায়ের কথা শুনবেন। জাস্ট সেন্টেন্স মেকিং করার জন্য আমরা এই কথাটা বলেছি। অর্পণের কথা শোনো না, ডোন্ট লিসেন টু অর্পণ। তাদের কথা শোনো না, ডোন্ট লিসেন টু দ্যাম। ঠিক আছে? তার কথা শোনো না, ডোন্ট লিসেন টু হিম অর হার। হিম অথবা হার। কোন সময় হিম বসাবো, কোন সময় হার বসাবো? ছেলে হলে হিম আর মেয়ে হলে হার। গুড। ছেলে হলে হিম, মেয়ে হলে হার। আচ্ছা, তানজিনার কথা শোনো না, ডোন্ট লিসেন টু তানজিনা। পিঙ্কির কথা শোনো না, ডোন্ট লিসেন টু পিঙ্কি। তাদের কথা শোনো না, ডোন্ট লিসেন টু দ্যাম। অর্পণের কথা শোনো না, ডোন্ট লিসেন টু অর্পণ। আমার কথা শোনো, লিসেন টু মি। আমার কথা শোনো না, ডোন্ট লিসেন টু মি। ডোন্ট লিসেন টু মি। তার কথা শোনো, লিসেন টু লিসেন হিম। টু হিম। লিসেন টু হিম অথবা হার, ঠিক আছে? ছেলে হলে হিম বসাবেন, মেয়ে হলে হার বসাবেন। তাদের কথা শোনো না, ডোন্ট লিসেন টু দ্যাম। ডোন্ট লিসেন টু দ্যাম। আমার কথা শোনো, লিসেন টু মি। তাদের কথা শোনো না, আমার কথা শোনো, ডোন্ট লিসেন টু দেম, লিসেন টু মি। লিসেন টু মি। আমার মনে হয় আপনি কিভাবে বলতে হয় আমার কথা শোনো অথবা আমার কথা শোনো না, তার কথা শোনো অথবা তার কথা শোনো না, এগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। Do subscribe our channel to get new videos. থ্যাংক ইউ ভেরি মাচ।